তোমার মোবাইল নাম্বারটা বলো তো। টমেটো না, এটা হচ্ছে আটা ময়দা দিয়ে বানায় রাখি। এরকম সস খায় মানুষ। মানুষ মানে বিষ। এই সসটা কোথা থেকে এনেছেন? 170 5 লিটার কি সস? টমেটো সস। রোহানি জোরে কোন রোহানি। আচ্ছা, এই সসটা যে আপনি এনে এটা বিক্রি করতেছেন পুরো টাঙ্গাইল জুড়ে। এটা কি ডিলারশিপ নিচ্ছেন আপনি? না। তাহলে কি আনেন কিভাবে? আমি ফোনের মাধ্যমে যোগাযোগ করতাম, ওনারা দিয়ে যেত। আপনারা যখন এটা কয় টাকা করে এর আগে না আনছেন? করা হয়েছে আমি খবরও দেখছি, তারপর থেকে বিক্রি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এটার অনুমোদন নাই, এটা আপনি জানেন? এটা বিএসটি অনুমতি প্রথমে বলছিল, ওই একবারই কেনা, দুইবার কেনা হয়েছে, তারপর আর কেনা হয়। আপনি জানেন কিনা যে এটা অনুমোদন যে নাই, বিএসটির অনুমোদন হ্যাঁ, নাই? এটা তখন আমি টিভিতে দেখি, তখন জানতে পারি। এটা জানার পরেও আপনি এনে এখানে কয় কার্টুন আছে? মোট কত লিটার আছে এখানে? 8 কার্টন, মোট কত লিটার আছে? 25 করে 200 লিটার। 200 লিটার। এই 5 লিটার একটা সস কয় টাকা দিয়ে কিনেন আর কয় টাকা বিক্রি করেন? এটা 140 টাকা কেনা হবে। 140 টাকা। তো 1 কেজি টমেটোর দাম কত? আপনার তো সেদিনে 200 টাকা হয়, 40 টাকা তাহলে হয়। আপনি বলেন 5 লিটার টমেটো সস 140 টাকা দিয়ে কিনেন, এর মধ্যে বোতল আছে, তার খরচ আছে। স্যার আমি স্বাভাবিক শোনার- সার্চ কি হ্যাঁ, বলে? আপনার কথা ঠিক আছে, এটা শোনার পরে আমরা আসলে এটা টোটালি বিক্রি বন্ধ করি। অন্য আপনি যে- দেখেন স্যার, এটা 3 মাস ধরে ঘরে পড়ে আছে। কোম্পানির যে একটা কারণে সসের দাম কত? কোম্পানিটা প্রায় 700 টাকা। 700 উপরে, আর আপনি কিনতেছেন 140 টাকা। তো এটা কি আপনার মাথায় কাজ করে না যে কীভাবে তারা এটা 140 টাকা বিক্রি করে? স্যার আমাদের কাজ করে আসলে। জেনে বুঝে আপনি মানুষকে বিষ খাওয়াচ্ছেন। এটা স্যার আমি আসলে 3 মাস ধরে বিক্রি করি। আপনি যদি দেখেন এটা অনেক আগের কেনা। কবে দিচ্ছেন? মেমো এটা আছে? 3 মাস আগের কেনা। মেমো আছে? মেমো দেন। তাহলে আপনি এইসব নাটক করলে হবে নাকি? এই যে আপনি গোডাউনে ফেলায় দেখেন স্যার, এখানে তেলাপোকা মরে গেছে। এটা হাতে আরে সব তো ইনটেক্ট অবস্থায় আছে। তা ঠিক আছে। সব আপনার করার পরে আমি গোডাউনের সব পণ্য কি পরিত্যক্ত? না। তাহলে আপনি এত কাহিনী করতেছেন কেন? আপনি নিয়ে এটাকে অর্ডার দিলেই তখন আপনি সাপ্লাই দেন এখান থেকে। আপনার বিরুদ্ধে গোয়েন্দা তথ্য তো এভাবেই আছে যে আপনি গোপনে এখান থেকে নিয়ে আপনি সাপ্লাই দেন, দোকানে রাখেন না। একটা স্যাম্পল না, আপনার এখানে অনেক বোতল তেল আছে। সারা বাজারে ঘুরে ঘুরে। উনি সারা বাজারে ঘুরে ঘুরে যায় সবাই। আর আমাদেরকে এর বেচারা বেশি 10 কেজি 5 কেজি বেচারা চিন্তা করে তো লাভ নেই, আমরা চিন্তা বস্তা গায়ে লেখা কি লেখা আছে? এখানে বাবুল শাহ স্টোরে এখান থেকে রাতের অন্ধকারে নকল বা অবৈধ যে সস, জিএসটির অনুমোদন ব্যতিরিক্ত এবং সম্পূর্ণ কেমিক্যাল দিয়ে তৈরি এই সসগুলো তারা এখান থেকে সরবরাহ করতো। ঢাকা বা সাভার বিভিন্ন সোর্স থেকে তারা এটা এনে এখান থেকে সাপ্লাই দিত। তো আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে এখানে অভিযান চালিয়েছি এবং তাদের একটি গোডাউন থেকে আমরা প্রায় 5 লিটারের 28 পরিমাণ 5 লিটারের যে সসের বোতল সেটা আমরা পেয়েছি, যেগুলো কোনো অনুমোদন নেই এবং সেগুলো সম্পূর্ণ কেমিক্যাল দিয়ে তৈরি। আর এর বাইরে আমরা সেখানে পেয়েছি যে বাচ্চাদের যে খাওয়ার জন্য ইনস্ট্যান্ট যে নুডলস সেটা পেয়েছি, যেটার মধ্যে কোনো উৎপাদন মেয়াদ বা কোনো অনুমোদনের কোনো ধরনের তথ্য প্রমাণ নেই। এর বাইরে আমরা খোলা সেমাই পেয়েছি, যেগুলো তারা বিভিন্ন সোর্স থেকে এনে এখান থেকে পাইকারি বিক্রয় করছেন, সেগুলোরও কোনো ধরনের উৎপাদন মেয়াদ বা কোনো অনুমোদন নেই। তো এই সকল অপরাধে আজকে এই প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার আইনে 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হচ্ছে যাতে ভবিষ্যতে এই ধরনের অনুমোদিত যে খাদ্যপণ্য রয়েছে সেগুলো তারা বাজারজাত না করে। আর আমরা জব্দকৃত যে 200 লিটার সস সেটা আমরা বিনষ্ট করে দিয়েছি। আর এর বাইরে আমরা আরেকটি অভিযান পরিচালনা করেছি, সেখানে 5 লিটারের যে ভোজ্য তেল
এটা নির্ধারিত মূল্য অপেক্ষা অতিরিক্ত মূল্যে বিক্রয় করার প্রমাণ পেয়েছি আমরা। এই অপরাধে একটা প্রতিষ্ঠানকে ভোক্তাধিকার আইনে 5,000 টাকা জরিমানা করেছি। তারা 5 লিটারের যে ভোজ্য তেল 955 টাকা গায়ে নির্ধারিত মূল্য রয়েছে, বাট তারা 970 টাকা এটা বিক্রয় করেছে। তো এই অভিযোগের প্রেক্ষিতে অন্য একটা প্রতিষ্ঠান, তার মানে আজকে সর্বমোট 2টি প্রতিষ্ঠানকে ভোক্তাধিকার আইনে 55,000 টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।